শুরুতে পাখির ডাক এবং ঝর্ণার শব্দ। আমি ফ্রিল্যান্সার মাসুদ। কেমন আছেন সবাই? ছোট্ট একটা গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। চারপাশটা যেন সবুজের চাদরে ঢাকা। কিছুক্ষণ নীরবতা। একা একটা রাস্তাকে দুপাশ থেকে আগলে রেখেছে চা বাগানের সারি। বিকেলের সোনালি রোদ চা গাছের পাতার ফাঁক গলে রাস্তার উপর ছায়া আলো খেলে যাচ্ছে। আমরা তখন বাইকে মাইনাস আমি আর আমার এক বড় ভাই রাসেল আমজাদ। মাথার উপর হেলমেট, কিন্তু মনটা উড়ছিল অদেখা কোনো এক জগতের দিকে। চা বাগানের মাঝখান দিয়ে চলে যাওয়া এই রাস্তাটা যেন আমাদের কাছে শুধু একটা রাস্তা নয়, এটা ছিল এক ধরনের মুক্তি, এক ধরনের নিঃশ্বাস। তখনও ভালো করে বৃষ্টি পড়েনি, কিন্তু বাতাসে এক ধরনের শীতলতা ছিল। চায়ের পাতার গন্ধ, দূরের শ্রমিকদের হাসি ঠাট্টা, আর সেই নরম আলো, সব মিলিয়ে একটা স্বপ্নের মতো পরিবেশ। আমি বললাম, রাসেল ভাই, আপনি কি জানেন এই জায়গাটায় একটা কুটির বানিয়ে থেকে যেতে মন চায়। না মোবাইল, না ইন্টারনেট, শুধু প্রকৃতি আর আমরা। রাসেল ভাই হেসে বলল, তুই থাকিস, আমি তোকে দেখে সকালে পাহাড়ে উঠে চা পাতা তুলতে যাব। আমরা হেসে উঠলাম, আর বাইক চলতেই থাকলো। ধীরে ধীরে যেন সময় থেমে গেছে। কিছু দূর যেতেই রাস্তার একপাশে দেখি এক বুড়ো মানুষ বসে আছেন চা বাগানের গেটের পাশে, হাতে একটা কেটলি আর দুটো কাপ। এটা দেখে আমরা থামালাম। তিনি বললেন, ভ্রমণ কাহিনী কবে শেষ হবে রে বাবা? এক কাপ চা খেয়ে যাও। এই পাতাগুলো কিন্তু এই বাগান থেকেই তোলা আজ সকালে। আমরা রাজি হয়ে গেলাম। চায়ের কাপে ঠোঁট ছোঁয়ানোর সাথে সাথেই যেন সময় থেমে গেল। চায়ের মাঝে মিশেছিল প্রকৃতির গল্প, সেই বৃদ্ধ লোকটার স্মৃতি, আর বাগানের ঘ্রাণ। তিনি বলতে লাগলেন তার ছোটবেলার কথা, কিভাবে এই বাগান ছিল তার খেলার মাঠ, আর এখন তার নাতিরা শহরে গিয়ে সেই খেলাটা ভুলে গেছে। আমরা চুপ করে শুনছিলাম। আমার মনে হচ্ছিল শহরের কোলাহলের মাঝে আমরা কি হারিয়ে ফেলছি। চা শেষ করে বিদায় নিলাম। বৃদ্ধ লোকটা বলল, ভালো থেকো, আবার এসো, আর প্রকৃতিকে ভুলে যেও না। রাসেল ভাই বাইক স্টার্ট দিল। রাস্তাটা আবার শুরু হলো, কিন্তু এবার মনে হচ্ছিল এই রাস্তা শুধু আমাদের গন্তব্য নয়, এটা এক ধরনের অনুভব, যা শহরে ফিরেও মনে থেকে যাবে। চা পাতার ঘ্রাণের মতো, সেই বৃদ্ধের কথার মতো, আর সেই বিকেলের সোনালি রোদের মতো। শেষে ঝর্ণার আওয়াজ এবং পাখির ডাক।